শঙ্করী অনলাইন টিভিতে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছে? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এগ মশলা কারি। আর রেসিপিটি বানানো খুবই সহজ, ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি বানাতে যা যা উপকরণ লাগবে এখন তা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। প্রথমে লাগবে ডিম সেদ্ধ করা 5টা নিয়েছি আমি, আর টুকরো করে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি 1 কাপ, টমেটো বাটা 1/3 কাপ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ, লাগবে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, টক দই 4 টেবিল চামচ, আর লাগবে লবণ স্বাদ মতো, লাগবে ঘি 1 টিস্পুন। প্রথমে প্যান বসিয়ে গরম করে নিয়ে তাতে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল, দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, আর হালকা করে একটু নেড়ে নিব। এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, আর 2 মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিব। দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1 টিস্পুন, 1 চা চামচ দিয়েছি, আপনি চাইলে বেশি দিতে পারেন। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে 2 মিনিট লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্যে এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব টমেটো বাটা 1/3 কাপ। গ্রেভিটা ভালো আসার জন্য আমি টমেটো বাটাটা দিয়েছি, আর টেস্টটাও এতে অনেকটা বেড়ে যায়। নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিব 4 টেবিল চামচ টক দই। আর এই ইনস্ট্যান্ট টক দইটা আমি বাসায় তৈরি করেছি, আর সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ইনস্ট্যান্ট টক দই তৈরি করা যায়। আর নেড়ে চেড়ে 2 মিনিট লো ফ্লেমে রান্না করে নিব। এখন এতে দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো, কেউ কম বেশি খায়। মশলাটা কষানো হয়ে গেছে। এখন 1 কাপ জল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে 4 মিনিট মিডিয়াম টু লো হিটে রান্না করে নিব। জলটা আপনি চাইলে বেশি দিতে পারেন। ঢেকে 3 মিনিট মিডিয়াম লো হিটে রান্না করে নিব।
এখন এতে দিয়ে দিব সেদ্ধ করা ডিমগুলো। ডিমের কুসুমটা নিচে থাকবে আর ডিমের সাদা অংশটা উপরে থাকবে। এখন একটা ঢাকা দিয়ে ঢেকে 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নিব। 3 মিনিট পর ফিরে আসছি। এখন ঢাকাটা তুলে আপনাদের টেক্সচারটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। আর রংটাও কতটা সুন্দর, আর ঝোল থেকে তেলটা বেরিয়ে আসছে। এখন ডিমগুলোকে আমি এভাবে করে আস্তে আস্তে উল্টে নিব যাতে কুসুমগুলো ভেঙে না যায়। এখন এতে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে যদি ভেঙে যাওয়ার চান্স থাকে তাহলে এভাবে করে হাতে একটু ঝাঁকিয়ে নিয়ে মিশিয়ে নিব। অনেক সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, যখন রান্না করবেন তখন বুঝবেন। এখন দিয়ে দিব 1 চিমটি চিনি। চিনিটা আপনি চাইলে নাও দিতে পারেন, চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে, এজন্য আমি দিয়েছি। এখন দিয়ে দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে এভাবে করে হালকা করে নেড়ে নিব। যদি ভেঙে যাওয়ার চান্স থাকে তাহলে এভাবে করে না নেড়ে হাত দিয়ে প্যানটাকে এভাবে একটু ঝাঁকিয়ে নিলেই মশলাটা মিশে যাবে। তো তৈরি হয়ে গেল বন্ধুরা এগ মশলা কারি। আর রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। এখন এটা খাওয়ার জন্য একদমই প্রস্তুত আর পরিবেশনের জন্য রেডি। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও? আমার সঙ্গে থাকতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে সঙ্গেই থাকুন।